পৃষ্ঠা 269 পঞ্জিকা ও তান্ত্রিক কৃত্য। অমলেন্দু চক্রবর্তী। পঞ্জিকাকে আমরা জানি স্মৃতির বিধান। এই স্মার্ত বিধানের সম্বন্ধে আমরা একটা কথা ভুলে যাই যে এই স্মৃতি শ্রুতি অনুগত। শ্রুতি বলতে আমরা বেদ বুঝেই থেমে যাই, ভুলে যাই বিখ্যাত স্মৃতি মনুসংহিতার 2/1, কুল্লুক ভট্টকৃত টিকাতে আর এক স্মৃতি হারিত সংহিতার উদ্ধৃতি উদ্ধৃতি শুরু। শ্রুতির্বিধা কীর্তিতা বৈদিকী তান্ত্রিকী চৈব, উদ্ধৃতি শেষ তারই। শাস্ত্রমূলক ভারতের শক্তি সাধনা বইতে উপেন্দ্র কুমার দাস বলেছেন উদ্ধৃতি শুরু, বেদ ও তন্ত্র উভয়ে মিলে শাস্ত্রের পূর্ণ রূপ, উদ্ধৃতি শেষ তারই। আমাদের পঞ্চপাশক সবাই অর্থাৎ শৈব, শাক্ত, সৌর, গানপত্য ও বৈষ্ণব প্রত্যেকেই তান্ত্রিক মন্ত্রে দীক্ষিত। পাদটিকা 1। তাই পঞ্জিকাতে স্বাভাবিকভাবেই শ্রৌত কর্মের ভিতর বহু তান্ত্রিক কর্মের বহু বিশদ আলোচনা থাকে। পঞ্জিকাকার ও শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা এ বিষয়ে সম্যক অবহিত হলেও আমরা সাধারণ মানুষরা এই বিষয়ে অজ্ঞ থেকে যাই। এই ব্যাপারে আমরা অন্তত একটু বিশদে বুঝতে চেষ্টা করি। পঞ্জিকা আমরা ঘরে রাখি এবং তা অনুযায়ী আমাদের বিভিন্ন কৃত্য সম্পাদন করি। এই বিভিন্ন কৃত্যের মধ্যে রয়েছে 1. মৃত্যুক্ত 10 সংস্কার, অর্থাৎ গর্ভাধান থেকে বিবাহ পর্যন্ত 10 বিধ সংস্কার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা 1423 বঙ্গাব্দ। জ্যোতিষ বচনার্থ পৃষ্ঠা খ 41। বর্তমান অবস্থা সম্বন্ধে বলছে 10 বিধ সংস্কার মধ্যে গর্ভাধান প্রায় উঠিয়া গিয়াছে, পুংসবন, সীমন্তোন্নয়ন, যাগ কর্ম উঠিয়া গিয়াছে, নামকরণ অন্নপ্রাশনের সঙ্গে এবং কর্ণবেদ, চূড়াকরণ ও সমাবর্তন উপনয়নের সহিত যুক্ত হইয়াছে। 2. বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন ব্রত ও পূজা উদযাপন, অর্থাৎ নৈমিত্তিক ও কাম্য পূজা তথা অন্যান্য ধর্মকৃত্যর সময় ও বিধির কোন কোন সময় জ্ঞান। পৃষ্ঠা 270। 3. কোনো কাজের গৃহপ্রবেশ, যাত্রা, ব্যবসায় আরম্ভ, পঞ্চামৃত, সাধভক্ষণ প্রভৃতির জন্য প্রকৃষ্ট ও নিশিষদ্ধ দন্তের 9 হস্যই মূর্ধন্য 6 হস্যই দন্তেশ্ব দয় ধয় সময় জানা ইত্যাদি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি ধর্মশাস্ত্রের বিধির প্রয়োজন। এই বিধি কি তা জানার জন্য কোনো ধর্মবিধি এই যুগের জন্য নির্দিষ্ট তা দেখা দরকার। ধর্মশাস্ত্র বলতে কোন ধরনের গ্রন্থ বোঝায় তাও জানা দরকার। আমরা পরশুরাম কল্পসূত্রে 2য় সূত্রের রামেশ্বরের ব্যাখ্যায় পাই, শ্রুত্যয়াদ্যাষ্টাদশ বিদ্যা শ্রুতি আদি ইয়াসামিতি তদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহিঃ তথা চ শ্রুতয়ঃ চত্বারি। আমরা এর আগে যে পঞ্জিকার যে পৃষ্ঠার কথা উল্লেখ করেছি ওই একই পৃষ্ঠায় দীক্ষা গ্রহণ সম্পর্কে বিহিত তিথি, মাস ও নক্ষত্রের কথা আলোচনা করেছে। দীক্ষা মানে তান্ত্রিক। শুভ কর্মের নির্ঘণ্টতে দীক্ষার কথা আলাদা করে উল্লেখ করা থাকে। তাছাড়া ওই পঞ্জিকারই খ 2 পাতার দ্বিদণ্ডাত্মক মধ্যরাত্রির সংজ্ঞা ও সময় নির্দিষ্ট করা আছে। এই দ্বিদণ্ডাত্মক মধ্যরাত্রির সময় বিভিন্ন তান্ত্রিক মহানিশা পূজার ও পূর্ণ দীক্ষিতদের, পাদটিকা 2, তুরীয় সন্ধ্যা করার জন্য নির্দিষ্ট। এই দ্বিদণ্ডাত্মক মধ্যরাত্রির সংজ্ঞা কোনো বৈদিক বা স্মার্ত ক্রিয়া বা কর্মের জন্য দরকার হয় না। এছাড়া আমাদের কৃত্য কি ধরনের সেটি বোঝাতে রামেশ্বর কয়েকটি জায়গা উদ্ধৃত করেছেন, সেগুলি দেখা যাক। তিনি উদ্ধৃত করেছেন অধ্যাত্ম রামায়ণে শ্রী লক্ষণ প্রশ্নঃ
श्रीलक्ष्मण प्रश्नः ब्रह्मक्षत्रादिवर्णानामाश्रमाणां च मक्षदम् स्त्रीशूद्राणां च राजेन्द्र सुलभं मुक्तिसाधनम् तब तक्ताय मे भ्रात्रे त्रुहि लोकोपकारकम् इति। तदुत्तरं श्रीराम उवाच इत्यारभ्य दशवर्णपूजां वै यागमोक्तं प्रकारयेत् होमं कुर्यात् प्रयत्नेन विधिना तन्त्रकोविदः आगमोक्तेन मार्गेण कुण्डेनागमवित्तमः इति पृष्ठ 15। এরপরে রামেশ্বর শ্রীমদ্ ভাগবতকে উদ্ধৃত করেছেন পৃষ্ঠা 16 এবং শ্রী ভাগবতে একাদশ স্কন্ধে উদ্ধব উপদেশে পৃষ্ঠা 271। উভাভ্যাং বেদতন্ত্রাভ্যাং মাহ্যাং তুভয় সিদ্ধ্যয়ে ইতি 11/22-27। উপসংহারে তত্রৈব এবং ক্রিয়া যোগ পথৈ পুমান বৈদিক তান্ত্রিকৈ অর্জুন ভয়তঃ সিদ্ধিং মত্ত বিন্দত্যভিপ্সিতাং ইতি 11/27-49। তিনি আরও শ্রী ভগবতকে উল্লেখ করেছেন পৃষ্ঠা 11 তথা একাদশ স্কন্ধে করভাজনোপদেশে দ্বার পূজা বিধানে পলি পূজায়াং চ বচনানি যথা যজন্তে বেদতন্ত্রাভ্যাং পরং জিজ্ঞাসবো নৃপঃ 11/5-28। নানা তন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু ইতি 11/5-31। নানা তন্ত্র বিধানেনেতি কলৌ তন্ত্র মার্গ প্রাধান্যং দর্শয়তীতি শ্রীধর স্বামী ব্যাখ্যানাম। এবং একাদশ স্কন্ধে উদ্ধবোপদেশে হপি বৈদিকস্তান্ত্রিক মিশ্র ইতি মে ত্রিবিধং মুখ ইতি। এই উদ্ধৃতি থেকে সহজেই বোঝা যাচ্ছে কত রকম পূজা হতে পারে। আমাদের মিশ্র পূজা পদ্ধতির এক উদাহরণ দিয়েছিলেন অধুনা শিবলোক প্রাপ্ত শ্রী হিমাংশু চক্রবর্তী মহাশয়। তিনি দেখিয়েছেন যে আমরা সংকল্প করার সময় বৈদিক রীতিতে অমুক রাশিস্থে ভাস করে বলে সৌরমাসের উল্লেখ করি, আবার একই সাথে তান্ত্রিক রীতিতে চান্দ্রতিথিরও উল্লেখ করি। শ্রীধর স্বামীর ব্যাখ্যার সাথে আমরা যদি কুলার্ণব তন্ত্রের কথিত যুগ ধর্ম দেখি তাহলে আমরা দেখব কৃতে শ্রুতুত্বাচার শ্রেতায়ং স্মৃতি সম্ভবঃ দ্বাপরে তু পুরাণোক্তং কলাবাগম সম্মতঃ। এর অবতারণা কেবলমাত্র তন্ত্রের গুরুত্ব বোঝাতে ও তন্ত্র সম্পর্কে ভুল ধারণা ভাঙতে। একই কারণে উপরের এই উদ্ধৃতি তন্ত্র তত্ত্বে শ্রী শিবচন্দ্র বিদ্যার্ণব এবং কৌলমার্গ রহস্যে শ্রী সতীশচন্দ্র সিদ্ধান্ত ভূষণ করে গেছেন। যে সকল ব্রতকে আমরা লৌকিক বা লোকায়ত বলে জানি সেগুলিও তান্ত্রিক বলে পরিগণিত হয়। তার প্রমাণ ব্যারি ভক্তি তরঙ্গিনীর পূর্বোদ্ধৃত একাদশ স্কন্ধে পৃষ্ঠা 272। উদ্ধবোপদেশে লোবাদাশ্চ তত্রোক্তঃ আকাশদৈবতানাশ্চ সৌরিদৎ পৃথিব্যাং প্রতি লোকে চ লোকবাদ্য ইতি ঋতঃ তে চ ভূত ডাকিন্যা দাতীয় শাস্ত্রথ্যং লৌকিকো শোধিমস্ত্রদয়ো বিশহরি মঙ্গলচণ্ডিকা গীতাদয়শ্চ তে প্রসিদ্ধ লোকবাদা যথা। পরিশিষ্ট ক। মেধাতিথি ও কুল্লুক ভট্টের মনুসংহিতার টিকাতে লোক শব্দের অর্থ গ্রামিক ও স্থানিকও ধরা হয়েছে, তবে উপরে দেয়া অর্থকে অতিক্রম করে নয়। লোকব্রতগুলিও তন্ত্রানুসারী।
কাজেই পঞ্জিকাতে তান্ত্রিক ব্রতের কথা উল্লিখিত থাকে। এর সঙ্গে থাকে তান্ত্রিক রাত্রিগুলির কথা। এই রাত্রিগুলি এবং তাদের অধিষ্ঠাত্রী দেবতাদের একবার দেখা যাক। রাত্রিগুলি হল ক্রোধ রাত্রি, দারুণ রাত্রি, দিব্য রাত্রি, মোহ রাত্রি, মহারাত্রি, কাল রাত্রি, ঘোর রাত্রি, বীর রাত্রি, সিদ্ধ রাত্রি, গণপতি রাত্রি, অবলা রাত্রি। এইগুলির ভিতরে কয়েকটির গুরুত্ব আমরা চণ্ডীর প্রথম অধ্যায়ে ব্রহ্মাকৃত দেবী স্তবে পাই। কাল রাত্রির, মহারাত্রির, মোহরাত্রি চ দারুণা। এই রাত্রিগুলির সাথে বিভিন্ন দেবতার আবির্ভাব জড়িত। ক্রোধ রাত্রিতে ভুবনেশ্বরী ও রামচন্দ্রের আবির্ভাব জড়িত। রামনবমীর রাতে দারুণ রাত্রিতে ধূমাবতী ও পরশুরামের আবির্ভাব। দিব্যরাত্রির সাথে গঙ্গা ও বটুক ভৈরবের আবির্ভাব জড়িত। মোহরাত্রি জন্মাষ্টমীর রাতে শ্রীকৃষ্ণ ও কালিকার আবির্ভাব। মহারাত্রি মহাষ্টমীর রাতে কালিকা ও মহিষমর্দিনী এই দেবী দুজনের আবির্ভাব। দীপান্বিতা অমাবস্যায় কালরাত্রি, চক্রানুষ্ঠান ও তারার আবির্ভাবের রাত্রি। ঘোর রাত্রি মার্গশীর্ষ অমাবস্যায় মহাকালের আবির্ভাব। বীর রাত্রি রটন্তী চতুর্দশীতে বগলা ও ছিন্নমস্তার আবির্ভাব। গণপতি রাত্রি মাঘ মাসে অনুষ্ঠিত গণেশ চতুর্থীতে শ্রীপঞ্চমীর আগের দিন। আবির্ভাব গৌরী ও গণেশের। অবলা রাত্রি শ্রীকৃষ্ণের দশম দোলযাত্রার রাতে। সিদ্ধরাত্রি মহাবিষুব সংক্রান্তির চৈত্র সংক্রান্তির রাতে। তোড়ল তন্ত্রের অন্তিম অংশে দশাবতার ও 10 মহাবিদ্যার সম্পর্কে লেখা আছে। পঞ্জিকার দেবাবির্ভাবের বর্ণনা হুবহু এই তোড়লের বর্ণনা মেনে চলে। প্রাণতোষিণী তন্ত্রের কাম্যখণ্ডের 7ম পরিচ্ছেদে মাসকৃত্য ও তিথিকৃত্য আলোচিত হয়েছে। এখানে বিভিন্ন মূল তন্ত্র থেকে প্রমাণ উদ্ধৃত করা হয়েছে ও কোনো কোনো ক্ষেত্রে, যেমন কোজাগরী লক্ষ্মীর তান্ত্রিক ধ্যান ও পূজা পদ্ধতি বলা হয়েছে। পৃষ্ঠা 273। ত্রিপুরা সুন্দরী পূজার ক্ষেত্র বৃহন্নীল তন্ত্রের কথা উল্লিখিত। বামকেশ্বর তন্ত্র উদ্ধৃত করে দেবীর ষোড়শ যাত্রার কথা বলা হয়েছে। এতে দেবীর দোলযাত্রা, রাস, নৌকা যাত্রা প্রভৃতি বিশদে বলা হয়েছে। আমরা লক্ষ্য করে দেখব পঞ্জিকাতে এই তন্ত্র মতেই বিভিন্ন পূজার কথা বলা হয়েছে। কাজেই পঞ্জিকার তন্ত্রানুসরণ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ব্যবহৃত গ্রন্থাবলী 1। ভট্টাচার্য আশুতোষ 1989, বিয়ারি পয়জাফুলা আকার ডয়শূন্য রয় হর্ষই, বিয়ারি ভক্তি তরঙ্গিনী, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, কলকাতা, এ মুখার্জি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। 2। ভট্টাচার্য শিবচন্দ্র 1999, দ্বিতীয় পুনর্মুদ্রণ, তন্ত্র তত্ত্ব, কলিকাতা, নবভারত পাবলিশার্স। 3। ভট্টাচার্য সতীশচন্দ্র কৌলমার্গ রহস্য, কলিকাতা। 4। দাস উপেন্দ্র কুমার সম্পাদিত 1979, পরশুরাম কল্পসূত্র, রামেশ্বর বৃত্তি সহ, কলিকাতা, নবভারত পাবলিশার্স। 5। প্রাণতোষিণী তন্ত্রম 1983, প্রয়াগ কল্যাণ মন্দির প্রকাশন। 6। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা 1423, কলিকাতা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কার্যালয়। 1। শিবচন্দ্র বিদ্যার্ণবের তন্ত্র তত্ত্ব দ্রষ্টব্য। সেই সময় তন্ত্র সম্বন্ধে যে অজ্ঞতা ও কুসংস্কার ছিল, এই মহান গ্রন্থ প্রকাশের এতদিন পরেও একইভাবে বর্তমান। এই পঞ্চপাশকের বেশিরভাগই তন্ত্রকে নিজের উপাসনা পদ্ধতির উৎস না জেনে কেবলমাত্র সৎকর্মের ব্যাপার মনে করেন, বা বড়জোর শাক্ত বা খুব বেশি হলে শৈব শাস্ত্র বলে ভাবেন। এই ধারণার জন্য এই কথা বিশদে বলতে হলো ও এই পাদটিকার অবতারণা করতে হলো।
2. পূর্ণ দীক্ষা পূর্ণাভিষেক নয়, তার অনেক উপরের স্তরের স্বরান্বয়ে দীক্ষাকে বলা হয়। বন্ধনী শুরু। এই প্রবন্ধের পিছনে আসাম বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় সাহিত্য বিভাগের শিক্ষক ডক্টর অর্জুন দেব সেন শর্মার উৎসাহ ও তথ্যের ঋণ স্বীকার করছি। বন্ধনী শেষ। অধ্যায়টি শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 274। হিন্দু পঞ্জিকায় তান্ত্রিকী কৃত্য সমন্বয়ের অন্তর্লীন ইতিহাস। অর্জুন দেব সেন শর্মা, অয়ন মুখোপাধ্যায়।